তো আপনার সাথে যখন কেউ একটা খারাপ আচরণ করবে, আপনি যদি উল্টা খারাপ ওই স্তরে যে খারাপ আচরণটা করে ফেলে, তাহলে তার আর তোমার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকলো না। হ্যাঁ, তো আমি যখন দেখেছি যে সে এই পর্যায়ে চলে গেছে যে একটা লাইভে যে সে আমার পরিবার, মা বাবা, সন্তান সবাইকে নিয়ে সে একদম মানে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, তখন যদি আমিও গালাগালি করতাম, তাহলে আমি আর তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। তাহলে একটা শিক্ষিত মানুষ একটা অশিক্ষিত মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো আমি তখন ওইটাই চিন্তা করছিলাম যে সে তার নিজের পরিচয় দিচ্ছিল, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা। মানুষ রেগে গেলে কি হয়, মানুষ রেগে গেলে কিন্তু নিজের ভিতরে যেটা আছে, হ্যাঁ রেগে গেলে হেরে যায়, সেটা তো একটা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, রেগে গেলে না মানুষ না মুখ দিয়ে সব সত্যি কথা বের হয়ে যায়, বা আসল আচরণটা সারাক্ষণই আপনি হাসি খুশি স্যুট টুট টাই টাই পরে থাকলেও আপনি যখন রেগে যাবেন না, তখন আপনি যে ভিতরের আপনিটা, সেই আপনিটা বের হয়ে আসবে। তো তো ও রেগে গেলে তার ভিতরে যে সে অরিজিনাল যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাই বের হয়ে আসছিল। তো আমিও যদি ওরকম করতাম, তাহলে তার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য হলো না। আপু আমি একটু যাবো, সেটা হচ্ছে যে আপনি তাকে আসলে অচেতন করে, যেটা বলবো যে কিছু একটি খাইয়ে তারপরে তাকে তার ডাটা নিয়ে গেছেন, এরকমটা সে লাইভে বললো। আসলে এটা একটু যদি ভেঙে দেন আর কি। তাকে অচেতন করে তার ডাটা আমি কিভাবে নেব? তার ডাটা তার মোবাইলে তো থাকতে হবে। তার মোবাইলে কি সে কখনো দেখেছে যে এই ডাটাগুলো তার কাছে আছে? এরকম কোনো ঘটনাই হয়নি। এখানে জাস্ট ঘটনাটাই ছিল, আপনারা যেটা শুনবেন যে সে বারবার বলছে যে মামলাটা তুই পাঁচটা মামলা দিয়ে রাখছিস, মামলা তুলছিস না, মামলা দিয়ে নাকে। এখানে মূল বক্তব্যটাই ছিল তার মামলা প্রসঙ্গে। আচ্ছা, একটা মানুষ মামলা কখন করে? একটা মানুষ কিন্তু, যে আপনারা একটা জিনিস জানবেন, যদি আপনারা কখনো একটু হিস্ট্রি চেক করেন, আমি কিন্তু এর আগে কখনোই কারো নামে, কারো এগেনস্টে আমার কোনোই মামলা নাই, একটাও মামলা নেই। কারণ আমার সাথে কেউ এত পরিমাণ খারাপ কেউ করে নাই। এই পরিমাণ খারাপ, যেই পরিমাণ খারাপে আমার পিঠ একদম ওয়ালে ঠেকে গেছে এবং আমার বের হওয়ার কোনো রাস্তা নাই, তখন আমি নিজেকে সেভ করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি মামলাটা, আপনারা যদি দেখেন 2023 সালে যে মারামারির মামলাটা, হ্যাঁ তার আগেও কিন্তু সে আমাকে 4-5-6 বার এরকম ভয়াবহভাবে মেরেছিল, কিন্তু তখনও আমি কোনো মামলা করিনি। 4 বছরে কোনো মামলা করিনি। তারপরে ওই মামলাটা করার পরও কিন্তু সে সেদিন আমার বাসায় এসে এরকম হরকত করে গেল। তার মানে হচ্ছে আমি কিন্তু তার হাত থেকে বাঁচার জন্য আমি মামলাগুলো করেছি, সো দ্যাট আমি সেফ থাকি, বা আমার পরিবার বা আমার বাসস্থান সেফ থাকে। তো তার কথা হচ্ছে যে আমি তোকে যা ইচ্ছা তাই করব, তোর কাছ থেকে যা ইচ্ছা তাই আদায় করব, তোকে গালাগালি করব, তোকে যেরকম সেরকমভাবে ইউজ করব, কিন্তু তুই আমাকে কিছু করতে পারবি না। আপু আসলে যে মামলার কথা বলছিলেন, নতুন করে কি মামুনের নামে কোনো নতুন মামলা দিয়েছেন? নতুন না, জাস্ট ওই দিন যেটা করলো, ওই দিন লাইভের পরে সে আমাকে যেভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করলো, সেটা নিয়ে আমি থানায় অভিযোগ করে দিয়ে আসছি। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে মামুন আগাম জামিন নিয়েছে। আসলে একটা মানুষ আপনার সাথে, ঠিক আছে আপনার সাথে অন্যায় করছে, আপনার সাথে খারাপই করছে, কিন্তু সে মানে লাইভে প্রকাশ্যে বাংলাদেশের আইন নিয়ে সে কথা বলছিল যে বাংলাদেশের আইন কতটা জঘন্য, এই টাইপের প্রশ্ন, মানে এই টাইপের কথা লাইভে সে সরাসরি বলছে। অথচ বাংলাদেশের আদালত থেকে আমরা দেখলাম যে সে আগাম জামিন পেল। মানে বাংলাদেশের আইন নিয়ে সে কথা বলার পরেও তার মানে এখন পর্যন্ত কোনো অ্যাকশন আমরা দেখলাম না। এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা হচ্ছে যে তাহলে সে নিজেই বুঝুক, সে যে কথাটা বলল যে এত জঘন্য, এত খারাপ, হ্যাঁ, তাহলে তার মতো একজন অপরাধী, যার অপরাধ প্রমাণিত হয়েছে, সেও কিভাবে আগাম জামিন পেল? তার মানে আইন সবার জন্যই সমান, এবং আইন একজন অপরাধীকেও অনেক সুযোগ দেয় যে তুমি ভালো হও, তুমি সংশোধিত হও, তুমি সাধারণ ভালো রাস্তায় হাঁটো। আইন আমার জন্যও যেরকম, তার জন্যও সেরকম। এমন না যে আমি খুব স্পেশাল বা সে স্পেশাল না। না হলে তো সে জামিন পেত না। কেমন করে জামিন পেয়েছে? যে এই
অপরাধ প্রমাণ হয়েছে, যে অপরাধের চার্জশিট পর্যন্ত প্রমাণিত হয়েছে, সেই সব অপরাধে সে যখন জামিন পেয়েছে, তার মানে আইন তাকে সমানভাবেই দেখছে। এমন না যে আইন তার প্রতি বায়াসড বা আইন আমার প্রতি বায়াস। সে যেরকম বলছে যে আইন তোমার কেনা, এটা তোমার কেনা, সেটা তোমার কেনা। কীভাবে আমার কেনা হবে? কেন আমার কেনা হবে? আইন একটা দেশের সব জনগণের প্রতি সমানভাবেই দেখে। সেটার এক্সাম্পল হচ্ছে এই যে সে আগাম জামিন পেল। আপু, আপনি অনেক একজন শিক্ষিত মানুষ এবং অনেক জ্ঞান আপনার মধ্যে আছে। অনেকেই কিন্তু আপনাকে অনুসরণ করে, অনেক ভক্ত আছে আপনাকে অনুসরণ করে। আপনার কথাগুলা তারা মানে মধুর সুরের মতো বলে, মানে এক গোছায় কথা বলেন আপনি, অনেকেই কমেন্ট করে। সেই জায়গা থেকে আপনি একটু বলবেন যে আসলে মামুন যে বাংলাদেশের আইন নিয়ে এই ধরনের একটা মন্তব্য করেছে, এটা কি আসলে বাংলাদেশের মানে বিরোধিতা, দেশদ্রোহিতার মধ্যে পড়ে কিনা? এটা অবশ্যই আইনকে যখন অশ্রদ্ধার চোখে দেখা হয়, বা ইভেন আপনারা দেখবেন যে সে আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিয়েছিল, সেটাও ভিডিও প্রমাণ আছে। তো সে যখন এই কাজগুলো করে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে লোকটার ভিতরে আসলে কখনো কোনো অনুশোচনা নাই। সে একের পর এক অপরাধমূলক কাজ করে যাচ্ছে, কিন্তু তার ওই যে সুন্দর চেহারা, সুন্দর কথা, এবং সে যেটা করে সেটা হচ্ছে ইমোশনালি মানুষকে হিট করে। সে জানে যে কোন জায়গায় সে তার লাইফ দেখে দেশের 90% লোকই ভেবে রেখেছে যে তাকে আমি মনে হয় বাসার ভিতরে বন্দি করে রেখেছি বা মামলা দিয়ে আটকে রেখেছি। মামলা দিয়ে কিভাবে আটকে রাখে মানুষ? মামলা মানুষ কেন করে? মামলা করে নিজে বেঁচে থাকার জন্য। মামলা যে অন্য মানুষকে আটকায় ঘরে রেখে দিব বা এরকমের জন্য তো কখনো কেউ মামলা করে না। তো যেটা বললাম যে তার সুন্দর চেহারা বা তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেটাই বলেন না কেন, এইসব কিছু দেখে বা তার ইমোশনাল কথাবার্তা দেখে লোকজন যখন মনে করে যে না, তার প্রতি বুঝি খুব অত্যাচার করা হচ্ছে। আপনারা যদি ব্যক্তিগত তার লাইফটা দেখেন, সে ব্যক্তিগত লাইফে সে খুব বিন্দাস আছে। তার লাইফ কোনো জায়গায় থেমে নাই, তার সব কিছুই ঠিক মতো চলছে। শুধুমাত্র ইমোশনালি সে মানুষকে কী করলো, একটা মিডিয়া ট্রায়াল করে ফেললো একটা।